আসসালামু আলাইকুম। ওয়েলকাম করে নিচ্ছি আমার একটা ছোট্ট সুন্দর দিনের ভিডিওতে। আজ হচ্ছে সোমবার। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা ঘুরতে যাব। আর ওদিকে ওর বাবা অনেক লেট নাইট কাজ থেকে এসেছে, সে তো ঘুমিয়ে আছে আর আমি সকাল সকাল উঠে পড়েছি। আর সকালে উঠেই তো আমাকে গার্ডেনে আসতেই হবে, মানে আমি 10 সেকেন্ড হলেও প্রতিদিন এই গার্ডেনটাতে দাঁড়াই, গাছ দেখি। আমার কেন যেন এখন ভালো লাগে। মাশাআল্লাহ, আমার ছোট্ট ক্যাপসিকাম গাছে ক্যাপসিকাম এসেছে। তো যাই হোক, এখন আমি কিচেনে চলে গেলাম। দেন ওখানে এই যে আমি এখন এই চিকেনটা এয়ার ফ্রায়ারে দিয়ে রেডি হতে যাব। এটা আমি গতকাল রাতেই ম্যারিনেশন করে রেখেছিলাম যেন ম্যারিনেশনটা ভালো হয়। তারপর তো আমি রেডি হলাম, নাস্তা করলাম। দেন মেরিসের বাবা মেরিসকে ডাকলাম, ওরা ফ্রেশ হলো, নাস্তা করলো এবং রেডি হয়ে গেল। এখন আমরা বের হব। আমরা একটু আর্লি মর্নিংই বের হচ্ছি, কারণ আমাদের আবার সবার বিকালে কাজ আছে। সো মেহরিশকে আর তাড়াহুড়োতে নাস্তা করানো হয়নি, তো নাস্তা নিয়েই গাড়িতে উঠছি। রাস্তায় যেতে যেতে মেহরিশকে খাইয়ে দিব, এটাই প্ল্যান করেছি। আর ওয়েদারটাও ছিল মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। প্রচণ্ড রোদ আর সাথে ছিল প্রচণ্ড বাতাস। আলহামদুলিল্লাহ। ও বাবা, কি দেখছো তুমি? জানো, বাসা থেকে প্রায় 1 ঘন্টার মতো ড্রাইভ ছিল। সো রাস্তাটাও অনেক ভালো লাগছিল দেখতে। মেহরিশ প্রথমে থেকে একটু ঝামেলা করছিল, বাট পরে আলহামদুলিল্লাহ ঠিকঠাক হয়ে গিয়েছে। তবে থেকে আমরা ফাইনালি চলে আসি ল্যাভেন্ডার ফিল্ডে। অনেক দিন ধরেই আসতে চাচ্ছিলাম, সো কোনো কারণে আসার হয়নি। তো ফাইনালি আজকে চলেই আসলাম। খুব ছোট্ট, বাট আমাদের সবার খুবই ভালো লেগেছে বলা যায়। সবাই মিলে অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি। আর ওই যে বললাম, রোদের সাথে বাতাসও ছিল। আমরা গিয়ে কিছু পিকচার তুললাম। তারপরে তো ব্রেঞ্চে বসে সবাই মিলে একটু রেস্ট নিচ্ছিলাম। আর সেদিন মেহরিশ কোনোভাবেই ছবি তুলবে না, বাট সে তার একটা খেলনা ফোন দিয়ে সবার পিকচার তুলে দিচ্ছিল। সবাইকে বলতেছিল দাঁড়াও আমি পিকচার তুলে দেই। সো ওইটাকে অনেক বেশি এনজয় করছিল। তারপর তো একটা ছোটোখাটো পিকনিক হয়ে গেল। মনে করা যায় এটা একটা ওয়ান ডিশ পার্টি। যে যার মতো একটু খাবার বানিয়ে নিয়ে গিয়েছিলাম, আমরা সবাই মিলে একটু একসাথে বসে খাওয়া দাওয়া করবো। আর মেহরিশ তো এটাতে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। মেহরিশ বলছিল পিকনিক পিকনিক, সে যে কার্টুনে দেখে সেটা দেখেই বলছিল। তো যাই হোক, সবাই মিলে আমরা অনেক মজার খাওয়া দাওয়া করলাম। দেন অনেক সুন্দর সময় কাটালাম। আবার কবে আমরা একসাথে ঘুরতে যাব? আমার তো বেশ ভালো লেগেছে। আসলে কাজের প্রেশারে আমরা কেউ সেভাবে সময় সুযোগ মিলাতে পারি না। যাই হোক, সব কাজের ভিতরেই আমাদের সময় বের করতে হবে, সুযোগ করে নিতে হবে, আর এরকম ছোট ছোট ট্যুর দিতে হবে। এতে মন ভালো থাকবে বলা যায়। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে টুছিয়ে এখন বাসার দিকে রওনা হব। আর মেহরিশ তো সবে ঘুরে ঘুরে সব কিছু দেখছিল। তারপর তো মেহরিশ বায়না ধরলো সে বাবল নিবে। সো তাকে বাবল কিনে দেওয়া হলো। তারপরে আমি একটু আবার সবটা ঘুরে ঘুরে দেখছিলাম। এই ছোট ছোট ট্রিপগুলো আর অনেক বেশি আনন্দের হয়। কোনো টায়ার্ডনেস থাকে না, অনেক ভালো সময় কাটানো যায়। আর আরও ট্যুর দেওয়ার জন্য নিজেদেরকে আগ্রহ করে তোলে। ইনশাআল্লাহ ফিউচারে আমরা আরও এভাবে ছোট্ট ছোট্ট ট্যুর দিব। এদিকে তো আলী বাবা তার মায়ের সাথে গল্প করছিল আর কি।
তারপর তো ফাইনালি আমরা সব কিছু গুছিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আর আজকে যে একটু ছবি পিকচার তুলেছিলাম, সো সেগুলো একটু অ্যাড করে দিলাম। মেহেরের সাথে কোনো ছবি তুলেনি, কারণ সে অনেক ব্যস্ত ছিল, সবার ছবি তুলে দিচ্ছিল। তার এই যে 2-1টা ভিডিও আছে, সেগুলোই অ্যাড করে দিলাম। ল্যাভেন্ডার গার্ডেনটা আসলেই অনেক সুন্দর। আমি আগে শুধু দেখতাম আর ভাবতাম না জায়গাটা হয়তো বা সুন্দর হবে না, বোরিং হবে, বাট যাওয়ার পরে দেখলাম ভালোই লেগেছে এবং ছবিগুলো অনেক সুন্দর এসেছে। আর আমাদের এত সুন্দর সুন্দর ছবি তুলে দেওয়ার জন্য সানি ভাইয়াকে তো অবশ্যই থ্যাংক ইউ দেওয়া উচিত। থ্যাংক ইউ সানি ভাইয়া, আমাদের এত সুন্দর সুন্দর ছবি তুলে দেওয়ার জন্য। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।